আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদের টিউব টেলার চ্যানেলে, যেখানে আপনি শিখবেন সহজভাবে ও সঠিক নিয়মে শার্ট কাটিং ও সেলাই। নতুন হলে আপনি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। আজকের টিউটোরিয়ালটিতে দেখাবো আমরা কিভাবে একটা শার্ট কাটিং করতে হয়। তো প্রথমে আমরা এখানে কাপড় নিয়েছি, 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো আমরা কাপড়টাকে পাইরে পাইরে মিলিয়ে ভাঁজ করে রাখবো। তো ঠিক এভাবে যেভাবে আপনার রুলে পেঁচানো থাকে, আমরা ঠিক এভাবে ভাঁজ করে আমরা কাপড়টাকে আগে ধরবো। যেহেতু 3.5 হাত পানা এভাবেই রাখবো। আবার 2.5 হাত পানা হলে আমরা একটু অন্যরকম ভাবে করতাম। তো আমরা 3.5 হাত পানা এভাবে পারে পারে মিলিয়ে রাখবো। তো আমরা প্রথমে কাপড়ের আঁকাবাঁকা সাইডগুলো আমরা ছেটে নেব, এই যে এইভাবে। তারপর আমরা এখানে যেহেতু নিচে হাওয়াই শার্ট হবে, এটা হাওয়াই শার্ট হবে, তার জন্য আমরা নিচে 2 ইঞ্চি চওড়া বর্ডার রাখবো। তো 2 ইঞ্চি নিয়ে নিলাম, একটু দূরে একটা মার্জিন করে 2 ইঞ্চি চওড়া একটা বর্ডার নিয়ে নিলাম। তো সোজা করে একটা দাগ কাটবো। এই তারপর আমরা লম্বাটা নিয়ে নিব। তো লম্বা হচ্ছে আমাদের শার্টের 26 ইঞ্চি লম্বা। এই যে আমরা 26 ইঞ্চি নিয়ে নিলাম, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে দিলাম কাঁধের সেলাইয়ের জন্য। ঠিক আমরা একটু দূরও 26.5 একটা দাগ কাটবো। এভাবে কেটে আমরা সোজা করে মার্জিন করব। এই যে তারপর আমরা শোল্ডার ডাউনটা দেব 2 ইঞ্চি পরিমাণ। আমরা বডির আর্মহোলের ডাউনটা দিব 8 ইঞ্চি। আমাদের পেটের মাপটা হবে 16 ইঞ্চি। ওকে, আমরা সোজা করে মার্জিন করে নেব যেভাবে, ঠিক এভাবে। এখন আমরা 2 ইঞ্চি পরিমাণ কাপড় এদিকে এক্সট্রা বর্ডার রাখবো আমাদের প্লেটের জন্য। প্লেট ভাঙার জন্য আমরা 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। 2। তারপর আমরা সোজা করে এভাবে মার্জিন করে নেব। আমরা এই শার্টটা কাটবো একটু লুজ ফিটিং। যদি কেউ ফিটিং শার্ট চায় তারা তখন আপনি 1.5 ইঞ্চি লুজ দিবেন, বডির মাপের চেয়ে 1.5 ইঞ্চি লুজ কাটবেন। আর যদি একটু মিডিয়াম লুজ চায় তাহলে আপনি 2 ইঞ্চি লুজ কাটবেন, বডির মাপের চেয়ে 2 ইঞ্চি বাড়িয়ে দিবেন। আর যদি একটু ওভার লুজ চায় তাহলে 2.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এই জিনিসটা মনে রাখবেন। তো আমাদের প্রথমেই নেই আমরা কাঁধের মাপটা। আমাদের কাঁধ হচ্ছে 17 ইঞ্চি। তো আমরা কাঁধের মাপটা নিব 2 ভাগের 1 ভাগ। তো আমরা 8.5 নিয়ে নিলাম, তার সাথে হাফ ইঞ্চি যোগ করে দিয়ে দেবো জয়েন্টের জন্য। ওকে, তারপর আমরা বডির মাপটা নিব 34 বডি। তো আমরা 4 ভাগের 1 ভাগ নিব, এই যে 8.5। আর এখানে আমরা 2 ইঞ্চি বাড়তি দিলাম মিডিয়াম ফিটিং এর জন্য। 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। ঠিক আমরা কোমরের মাপটা 32 আছে, ওই যে 4 আনা 32। তো এখানেও নিয়ে নিলাম 2 ইঞ্চি পরিমাণ বাড়তি। হিপের মাপটা আছে 36, 4 নং 36। এই যে বাড়তিটা নিয়ে নিলাম। ওকে, এই যে গলার মাপটা নিব। গলা হচ্ছে আমাদের 15 ইঞ্চি, 5 ভাগের 1 ভাগ নিব। তো আমরা গলার আছে 15 ইঞ্চি, তো 5 ভাগের 1 ভাগ হচ্ছে 3 ইঞ্চি হয়। তো আমরা 3 ইঞ্চি নেব না, 3.5 ইঞ্চি নেব। সামনের পাটটা 2 সুতা কম নেব। ওকে, তারপর এখন আমরা ড্রয়িংটা করে নেব। আমরা এখানে 1.5 ইঞ্চি ভিতরের দিকে একটা মার্জিন করব।
এখানে ডিপটা আমরা গলার ডিপটা আমরা একটু কমিয়ে কাটবো। যখন আমরা কলার সেটিং করব তখন এটা বাড়িয়ে নেব। 3 ইঞ্চিতে নিয়ে নিলাম। আমরা এই মাঝে মাঝে একটা দাগ কাটবো। আমরা এই শেপটা সুন্দর করে দিয়ে নিব। তো আমাদের সামনেটা ড্রয়িং করা হয়ে গেছে, এখন আমরা এটা কাটিং করে নেব। এখন আমরা ব্যাক পার্টটা কাটবো। কাপড়টা এভাবে ঘুরিয়ে ধরবো, ঠিক এভাবে। আমরা সাইড করে নেব, এক সাইড করে নেব, যেহেতু বহর বেশি। তো আমরা একটা এখানে আঁকা বাঁকা যদি থাকে এটা মার্জিন করে সোজা করব। তারপর আমরা এখানে একটা দাগ দিব 1.5 ইঞ্চি। এটা প্লেটের জন্য বাড়তিটা রাখতে হয়। সামনে একটা প্লেটের উপরে একটা প্লেট হতে যখন আমরা বাটনটা লাগাই তখন আমরা একটা প্লেটের উপরে একটা ওঠার পরে আমরা 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হয়। আমরা এখানে 1/2 ইঞ্চি শর্ট কাটবো ব্যাক পার্টটা। আমরা শোল্ডারটা নিয়ে নেব এখানে 17-18 ইঞ্চিতে দাগ কাটবো। এখন আমরা কাটিং করে নেব। এখন আমরা ইউকটা কাটবো, মানে থিরা বলে, দর্জি ভাষায় বলে থিরা, আর এরা গার্মেন্ট সিস্টেমে বলে ইউক। আমরা ইউকটা কাটবো। কাপড়টা আমি ছেড়ে নিচ্ছি। এখানে সোজা করে মার্জিন করব। আমরা ইউকটা নিব 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। আমরা ইউকটা 5.5 ইঞ্চি নিয়ে নিব। তারপর আমরা গলার উইথটা নিয়ে নিব। আমরা সামনের পাটে নিয়েছি 3.5 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি নিয়ে নিব। তারপর ইউকটা আমাদের 17-18 ইঞ্চি। তারপর আমরা এখানে নিয়ে নিব 3.5 ইঞ্চি। এখানেও 18 ইঞ্চি। সোজা করে একটা মার্জিন করব। আমরা এদিকে
যেহেতু এটা বাড়তি নিয়েছি, তো আমরা এদিকে একটু বাড়তি নিব। আমরা এখানে যে ব্যাকওয়ার্ড ডাউনটা দেবো আমরা 1.5 ইঞ্চি পরিমাণ। আমরা এখন কাটিং করে ফেলবো। এখন আমরা দেখবো এটা সামনের পার্টের সাথে কি মিল আছে কি না। এভাবে রাখবো, দেখুন মিল আছে। এখন আমরা হাতাটা কাটবো। আমাদের হাতাটা হবে শর্ট হাতা, যেহেতু হাওয়াই শার্ট শর্ট হাতা হবে। প্রথমে আমরা একটা এখানে মার্জিন করব সোজা করে, তারপর আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো। এটা হলো সেলাইয়ের জন্য, যেহেতু চাপ সেলাই হয়। তারপর আমরা লম্বাটা নিয়ে নিব 10 ইঞ্চি। সোজা করে একটা মার্জিন করব। গোড়ার ডাউনটা নামাবো আমরা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। আমরা শোল্ডারটা যেহেতু আমরা মোড়ার ডাউন নিয়েছি 8 ইঞ্চি, তো আমরা 1/2 ইঞ্চি বাড়তি রেখে 8.5 ইঞ্চিতে একটা মার্জিন করব। তারপর আমাদের হাতার মুহুরি হচ্ছে 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি। তো 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি, আর সেলাই অ্যালাউন্স 1 ইঞ্চি। এখন আমরা দেখব এখানে কত হয়। 20 ইঞ্চি। তো আমরা বডির মাপটাও দেখবো 20 ইঞ্চি আসে কিনা। আহ, 20 ইঞ্চি কাটলেই হবে। আমরা এখন তালপাটটা কেটে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি টিউব টেলারের এই শার্ট কাটিং টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।